বন্ধুরা, আপনাদের অজানা রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত। আপনি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে নিন, এখনই জীবন বদলে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। তবে বন্ধুরা, মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হলো একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথের পাথে, যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোনো পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে গীতায়। বন্ধুরা, জানলে অবাক হবেন, মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে অস্ত্র ত্যাগ করে যুদ্ধ করতে অস্বীকার করেন তৃতীয় পাণ্ডব অর্জুন। নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন সেই প্রশ্ন তোলেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শোনান শ্রীকৃষ্ণ। বন্ধুরা, গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। এতে হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও উপদেশ দেয়। গীতা হল জীবনের শ্রেষ্ঠ দর্শন। আপনি হয়তো জানেন না, গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি ব্যর্থতার কারণও বিচার করেছেন শ্রীকৃষ্ণ। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায়, সেই বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো চলো শুরু করা যাক। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকেই ভোগ করতে হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কাজের পথে কারো সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। নাম্বার 1। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ বেছে নেবেন, সেই মুহূর্তে আপনার ধ্বংসর দরজা খুলে গেল। আপনি যত বড়ই খেলোয়াড় হন না কেন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। নাম্বার 1। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করে। নাম্বার 1। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষের কখনোই উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত আমাদের। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো। আমাদের অজানা রহস্য চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দাও। ধন্যবাদ।